জানুয়ারির শুরুতে ৫-৬টি দৈত্যাকার রুশ সামরিক পরিবহন বিমান অবতরণ করে ইরানের রাজধানী তেহরানে। এটা নিয়ে আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞদের মাঝে বেশ হইচই পড়ে গিয়েছিল সে সময়। অনেকেরই ধারণা ওই শিপমেন্ট ছিল গোলাবারুদ, প্রযুক্তি আর সামরিক সরঞ্জামের। ৪-৫ দিনের মাথায় সেই ধারণাও সত্য হয়। ইরানি সাইটগুলোতে রুশ অ্যাটাক হেলিকপ্টারের ছবি প্রকাশ পায়। ইরানের এমন প্রস্তুতিতে ওই সময় দেশটিতে হামলার পরিকল্পনা থেকে পিছু টান দেয় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে ছোঁ মেরে উঠিয়ে নিয়ে যাওয়ার পর আশায় গুড়েবালি হয় ট্রাম্পের। কারণ যে তেলের আশায় ট্রাম্প এমন অভিযান চালিয়েছিলেন, সেই তেল ব্যবহার করার সাধ্য যুক্তরাষ্ট্রের নেই। জানা যায় ভেনেজুয়েলার তেল একমাত্র রিফাইন করতে পারে চীন। তাই ভেনেজুয়েলা প্রজেক্ট ব্যর্থ হওয়ার পর অনেকটা পাগল প্রায় ট্রাম্প। এজন্য যেভাবেই হোক ইরানে হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট। নাছোড়বান্দা ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যে ঘটাচ্ছেন মার্কিন সেনা সমাবেশ। আন্তর্জাতিক গণমাধ্যমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে একটি বিশাল সামরিক বাহিনী অগ্রসর হচ্ছে। অনেক যুদ্ধজাহাজ ইরানের দিকে রওনা দিয়েছে। এছাড়া একটি বিমানবাহী রণতরীও সেখানে যাচ্ছে। আমাদের একটি বড় সামরিক শক্তি সেখানে পৌঁছানোর পথে রয়েছে। ট্রাম্প বলেন, আমরা ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং যদি তারা কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার দিকে যায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে হামলা চালাবো। এদিকে জর্ডান থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেশটির বিভিন্ন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রমাণ পাওয়া যায়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ৭২ ঘণ্টার মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেন্টকম অপারেশনাল এলাকায় পৌঁছাচ্ছে বলে জানা যায়। গোয়েন্দা বিশেষজ্ঞদের ধারণা, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলা উপসাগরীয় দেশগুলোর বদলে জর্ডান থেকেই হতে পারে। কারণ ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী নয় উপসাগরীয় দেশগুলো। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14-এর বরাতে জানা যায়, জর্ডানের বিভিন্ন স্থাপনায় বর্তমানে ডজন খানেক মার্কিন আক্রমণকারী যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যা বিদেশি মূল্যায়ন অনুযায়ী ইরানে হামলা চালানোর জন্য একটি বড় লঞ্চিং প্যাড বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারে। পাশাপাশি ভারত মহাসাগরে অবস্থিত ডিয়াগো গার্সিয়া ঘাঁটিতে বিভিন্ন ধরনের বোমারু ও পরিবহন বিমান ব্যাপকভাবে আসা যাওয়ার বড় ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অবৈধ সত্তাকে যে কোনো ভুল হিসাব নিকাশ করা থেকে সতর্ক করছি। আমাদের প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আমাদের আঙ্গুল ট্রিগারে রয়েছে এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ বাস্তবায়নে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, আরও কঠোর ও যন্ত্রণাদায়ক পরিণতি এড়াতে শত্রুপক্ষের উচিত অতীত থেকে শিক্ষা নেয়া। আইআরজিসি কমান্ডারের বক্তব্যের সত্যতাও পাওয়া যায়। সম্প্রতি ইরানে পৌঁছায় চীনের ৫-৬ শিপমেন্ট সামরিক কার্গো বিমান। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, এই সামরিক শিপমেন্টে ইরানকে রাশিয়ার মতো গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি দিয়েছে চীন। এদিকে সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের সদস্য মোহাম্মদ আল মুখতার আল শিনকিতি বলেন, ইরান একটি বড় সমৃদ্ধশালী বৈশিষ্ট্য সম্পন্ন একটি দেশ। অস্তিত্বগত হুমকির মুখে পড়লে এর নেতৃত্ব যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার বা ঝুঁকি নিতে ভয় পায় না। তাই আমার মতে যুক্তরাষ্ট্র এটিকে বশীভূত করতে বা ধ্বংস করতে সফল হবে না। যদি যুক্তরাষ্ট্র এই বিষয়ে অনড় থাকে, তবে সে নিজের জন্য এবং পুরো অঞ্চলের জন্য এমন ভয়াবহ আগুন জ্বালিয়ে দেবে যা বহু বছরেও নিভবে না, এবং এর ফলে অস্থায়ী জায়নিস্ট সত্তাটির পতন আরও দ্রুততর হবে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।